Hi guys, welcome back to the channel. I hope you guys are doing absolutely fine. এখন আমরা আছি ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির ইকো পার্কে। বলা যায় যেখান থেকে সেভেন সিস্টার জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। চলুন ঘুরে দেখা যাক ইকো পার্কটি। চেরাপুঞ্জিতে আসার পর থেকে যে কয়টি টুরিস্ট স্পট ঘুরে দেখেছি সবগুলোই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। এই ইকো পার্কটি তার ব্যতিক্রম নয়, এটিও খুব সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন ঘুরে দেখি ইকো পার্কটি। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পার্কের চারপাশেই খুব সুন্দরভাবে দেখা যায়। বেশ অনেক জায়গা নিয়েই এই ইকো পার্কটির অবস্থান। চলুন এবার সামনের দিকে যাওয়া যাক সেভেন সিস্টার জলপ্রপাতের জলধারাগুলো দেখতে। ইকো পার্কটিতে খেলাধুলা বা সময় কাটানোর জন্য নানা রকম ব্যবস্থা আছে এখানে, তাই বিকেল বেলায় অনেকেই ঘুরতে আসে। জলধারাগুলো দেখতে আরো সামনের দিকে যেতে হবে। চলুন যাওয়া যাক। এখান থেকে ভিউ সত্যিই খুব চমৎকার। চারপাশেই পাহাড়ে ঘেরা, আর আমরা আছি আরেকটি পাহাড়ের চূড়ায়। নিচের দিকে তাকালেই গভীর খাদ। আর এই ইকো পার্কের বিভিন্ন স্থানের জলরাশির ফলেই সেভেন সিস্টার ওয়াটারফলসের সৃষ্টি হয়েছে। সেভেন সিস্টার ওয়াটারফলসের উচ্চতা 1033 ফুট। সেভেন সিস্টার ওয়াটারফলস নিয়ে আমাদের চ্যানেলে আগেই একটি ভিডিও পাবলিশ করা হয়েছে। যারা দেখেন নাই তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে। ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, বর্ষাতে এখানে অনেক বেশি জলপ্রপাত হয়, আর শীতে তা প্রায় শুকিয়ে যায়। আরো সামনের দিকে যাওয়া যাক, যেখান থেকে ঝর্ণার ধারা স্পষ্টভাবে দেখা যাবে।
সেভেন সিস্টার ওয়াটারফলসের ভিডিওতে এই ঝর্ণাটি দেখিয়েছিলাম। সেভেন সিস্টার ওয়াটারফলসের যে জলরাশিগুলো দেখা যায় তার মধ্যে এটি সবথেকে বড়। এখান থেকেই পানি নিচে পাথরের উপরে পড়ে, তারপর সেখান থেকে কয়েকটি জলধারায় বিভক্ত হয়েছে। এই চমৎকার দৃশ্য কিছুক্ষণ উপভোগ করা যাক। জলপ্রপাতের একদম নিচের দিকে অনেক জনবসতি গড়ে উঠেছে। এখান থেকে সবসময় এমন ক্লিয়ারভাবে সবকিছু দেখা যায় না। এই সময় আমরা লাকিলি সবকিছু পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি, কারণ আশপাশে কোনো মেঘ নেই। এখন আমরা আছি বাংলাদেশ বর্ডারের খুব কাছেই, পাহাড়ের ওপাশেই বাংলাদেশ। আকাশ পরিষ্কার আর মেঘ না থাকার ফলে দূর পাহাড়ের পাদদেশে বাংলাদেশের সমতল ভূমি দেখতে পাচ্ছি। নিচের দিকে তাকালে একটু ভয় ভয় হতেই পারে উপর থেকে এমন গহীন খাদ দেখে। এখানকার চারপাশেই সবুজে ঢাকা সব পাহাড়, আবারও চারপাশের সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে নেই। চলুন আবার সামনের দিকে যাওয়া যাক, আরো কিছু জলধারা দেখতে। সেভেন সিস্টার ওয়াটারফলসের এটিও একটি জলধারার উৎস। এই পানি পাথরের গা বেয়ে নেমে জলধারার সৃষ্টি করেছে। আরো সামনে যাওয়া যাক আরেকটি জলধারার উৎস দেখতে। সেভেন সিস্টার ওয়াটারফলসের এটি আরেকটি জলধারার উৎস। ইকো পার্কটিতে বেশ কিছুক্ষণ খুব ভালো সময় কেটেছে আমাদের। একটি কথা বলতেই হয়,
পার্কটি সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যা আমাদের খুব ভালো লেগেছে। এখন সময় ইকো পার্ক থেকে ফিরে যাবার, আর এরই সাথে আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখতে ও আমাদের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।